হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল দুঃখে ভরা মন নিয়ে হাজির হয়েছি একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে একই রাত্রে আমাদের গ্রামে 4টি ঘর চুরি হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখেন যে আজকে রাত প্রায় 2টার সময় এই সিংকাইটা চোররা ঘরে ঢুকতে আসিল। আসলে কি বলবো, দুঃখের কথা। প্রত্যেকটি মানুষ সারাদিন পরিশ্রম করে, তার ঘরেও নিশ্চয়তা নাই। ঘরেও রাত্রে চোর এসে শিং কেটে চুরি করে মানুষের জিনিসপত্র নিয়ে যায়। এই যদি হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তাহলে মানুষ বসবাস করবে কিভাবে? চলুন আপনাদেরকে আরো 3টি ঘর দেখাবো। হ্যালো দর্শক, আমরা 3 নম্বর ঘরটা আপনাদেরকে দেখাইছি। এখন আরেকটি ঘরের সামনে আমরা এসেছি। এটা আমাদের গ্রামের একজন নিরীহ মানুষ, যার নাম জয়নাল উদ্দিন চাচা। ওনার ঘরেও একটা শিং দিছে। আর 3 নম্বর ঘরটা যে আমরা আপনাদেরকে দেখাইছি, সুমন নামের যে ছেলেটা, ওনার ঘর থেকে একটি রিয়েলমি এবং একটি ভিভো 2টা মোবাইল নিয়ে গেছে, আর একটি লাইট নিয়ে গেছে। আর জনকাকার ঘরে ঢুকছিন, কিন্তু কিছু নিতে পারে না। উনি একজন অসহায় মানুষ। আমরা ওনার সাথে একটু কথা বলবো। চাচা ভালো আছেন? আনছেন আপনাদের ঘরে চোর ঢুকছিন, কি নিছেন? আমার সুস্থ আছেন না আমি কিচ্ছু নিছে না? না সজাগ হয়ে গেছেন গা? যে হ্যাঁ, আমার এটা ফটো হয়ে গেছেন দে কেমন আমাইছি দিয়া চোর দৌড়াইছেন? গর চোর দৌড়াইছেন নি? হ্যাঁ আশেপাশের মানুষ জানে? গলা আমার তো আসেন আমার তো আসে না রাত্র কয়টা বাজে ঘটনা করছে? রাত চটারে দুটার সময় হ্যালো দর্শক, উনি বলছে যে ওনার ঘরে রাতে 2টার সময় চোর ঢুকছিন। আসলে ওনাকে দেখলে বড় মায়া লাগে। উনি আমাদের গ্রামের একজন সন্তান এবং আমাদের গোষ্ঠীর একজন চাচা। উনি অনেক কষ্ট করে বর্তমানে জীবিকা অর্জন করে। ওনার কোনো ছেলে মেয়ে নেই। উনি নিজে আইনা নিজে খাওয়া দাওয়া করে। আর ওনার এই অবস্থা, আজকের যে ঘটনাটা ঘটছে, এটা থেকে আমরা আসলে খুব দুঃখিত। এই মহসিন, তুমি এই বিষয়ে কিছু জানো? অবশ্যই জানি। আমি রাত্রেবেলায় সকালবেলায় ভোর সকালে এই ঘটনা শুনছি, শোনার পরে আমি এসে দেখে গেছি। তো আমি বলবো যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, প্রায় আমাদের গ্রামে একই রাতে 4টা করে ঘটনা ঘটছে। তার ভিতরে অত্যন্ত দুঃখ লাগছে এই জয়নাল চাচার ঘরে যে এই ঘটনাটা ঘটছে, এটা অত্যন্ত দুঃখ, মানে সবাই দুঃখ ধন্যবাদ ছোট ভাই মহসিনকে। হ্যালো দর্শক, যেখানে জুনু কাকার মতন মানুষই নিরাপদ নয়, তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকবো? আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে দেশ এবং প্রবাসী যারা আছেন সবাই দেখতে পারে। এটাকে ছড়িয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আমাদের একটি চ্যানেল আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আলোকিত কাশিমপুর।